এ যেন 20-এর ওপর গোদফোড়া। একে ওয়েবসাইটে 2002-এর কোন ভোটার লিস্ট নেই কুলপি এলাকার, তার উপরে দেখা মিলল 2003-এর ভোটার লিস্ট। আতঙ্কে ভয়ে এলাকার হাজার হাজার ভোটার। দক্ষিণ 24 পরগনার কুলপিতে ভোটার তালিকা নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের নতুন ওয়েবসাইটে কুলপি বিধানসভার যে ভোটার তালিকা আপলোড করা হয়েছে তা 2002 সালের নয়, 2003 সালের। সেখানে স্পষ্ট লেখা রয়েছে ওই খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল 2003 সালের 1 জানুয়ারি। এই ঘটনায় আতঙ্কিত কুলপির বাসিন্দারা। মানুষ তো প্রথমে তো আতঙ্কিত, যেহেতু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 2002 সালে ভোটার লিস্ট নিয়ে কাজ হচ্ছে, সেখানে কুলপির ক্ষেত্রে 2002 সালে ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে। এই যে প্রথম যে আতঙ্কটা, এই আতঙ্কটা গোটা কুলপিবাসীর কাছে একটা বড়সড় আকার ধারণ করেছে। কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা প্রত্যেকটা মানুষকে মাইকিংয়ের সাহায্যে আশ্বস্ত করতে পেরেছি যে কেন্দ্রের নির্বাচন কমিশনার যে দপ্তর, তারা কুলপির মানুষের সঙ্গে এটা একটা দ্বিচারিতা করল এবং কুলপির মানুষকে বিপদে ফেলে এক চক্রান্ত। শেষমেশ আমাদের সেনাপতি এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই করে সেই জায়গা থেকে আজকের আমাদের 2003 সালে ভোটার লিস্ট ধরে কাজ হচ্ছে। জানি না এটা কতটা সঠিক পর্যায়ে আছে, কি আছে, কিন্তু আমাদের সাধারণ সম্পাদক গতকাল নিজেই বলেছেন সাংবাদিক সম্মেলন করে যে একটা কুলপির ক্ষেত্রে কেন 2002 সালে ভোটার লিস্ট পাওয়া গেল না। এর দায় কার? এ কার দায় নিতে হবে? এ পশ্চিমবঙ্গ সরকারের দায়? তা তো নয়। এটা তো কেন্দ্রের দায় নিতে হবে, নরেন্দ্র মোদীকে নিতে হবে, অমিত শাহকে নিতে হবে, কেন্দ্রের নির্বাচন কমিশনার দপ্তরকে নিতে হবে। আজকের সাধারণ মানুষ যারা গ্রামে গঞ্জে বাস করে, সে খেটে খাওয়া বলি, চাকরিজীবী বলি, মা বোনেরা বলি, তারা তো বিরাট আতঙ্কিত এসআইআর নিয়ে। কিন্তু আমরা প্রত্যেকটা মানুষকে বাড়িতে বাড়িতে গিয়ে আশ্বস্ত করতে পেরেছি, মাইকিং করে করে অনেকটা আশ্বস্ত করতে পেরেছি। তবুও এলাকায় একটা আতঙ্ক আছে এই এসআইআর নিয়ে। তবে এটা বলতে পারি যে এসআইআর নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার দুটো জিনিস করতে চেয়েছে। একদিকে পশ্চিমবঙ্গের সরকারের উন্নয়নটাকে স্তব্ধ করে দিতে চেয়েছে, সরকারি আধিকারিকদের বুদ্ধি করে প্ল্যানফুলি তারা কি করেছে যে ওই এসআইআর কাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর একদিকে মানুষকে বিপদে ফেলার একটা বড়সড় চক্রান্ত। কিন্তু সেই জায়গা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজকের যে আন্দোলন পথে নামবে, আজকের তো কলকাতায় আম্বেদকর মূর্তির কাছে মহা মিছিল আছে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনে মিলেই করবেন। আমরা এখান থেকে প্রায় 11টা বাস কলকাতায় পাঠাচ্ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি যে কুলপির মানুষ অনেকটা আশ্বস্ত। আমরা কুলপির মানুষকে বোঝাতে পেরেছি এবং প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে একটা ভোটার যাতে বাদ না যায় সেটা কিন্তু আমরা ঠিক করে নিয়েছি। সমস্যায় পড়বে? সমস্যায় সেরকম কিছু নেই, সমস্যা থাকবে কিছু কিছু মানুষের। তবে আমরা বিডিও সাহেবকে, আমাদের যে এসআইআর মিটিং হয়েছিল সরকারিভাবে বিডিও সাহেবকে আমরা বলেছি যে একটা ভোটার যাতে বাদ না যায় সেদিকটা দেখার দায়িত্ব আপনার। কিন্তু এবারে আমরা প্রত্যেকটা মানুষের ফর্ম ফিল আপটা আমরা করিয়ে দেবো। দেওয়ার পরে এবার যদি তার কোনো সমস্যা থাকে বিডিও সাহেবকে বলা হয়েছে আপনি হিয়ারিং করে কি কারণে তাকে বাদ দেওয়া হচ্ছে সেটাই আপনাকে বলতে হবে। রাজ্যের 294টা বিধানসভা, সেখানে 293টার জন্য 2002, শুধুমাত্র কুলপির জন্য 2003। এটা কি খামখেয়ালি বানানো? একদম খামখেয়ালি। মানে কেন্দ্র সরকার এটা কুলপিটাকে নিজে দখলে নিতে চাইছে, কিন্তু পারে কোনো। কুলপির মানুষ আমাদের অনেক সচেতন মানুষ। কুলপিতে বিগত দিন 21 সালে বিধানসভা ভোটে 35,000 ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। পঞ্চায়েত নির্বাচন ধরলে 40,000 ভোটে, আবার লোকসভা নির্বাচনে আমরা 33,500 ভোটে জয়যুক্ত হয়েছি। তো সেই জায়গা থেকে কেন্দ্রের সরকার এটা মনে করেছে কুলপিটাকে হয়তো নেওয়া যাবে, কিন্তু এই এসআইআর করে পরবর্তীকালে বুঝতে পারবে যে কুলপি যেটা 35,000 বলছি আমি, সেটা কিন্তু হতে পারে 70-80,000 ভোটে জয়যুক্ত হবে আবার 26 সালে তৃণমূল কংগ্রেস।